এই কদিন ছেলের পরীক্ষা, কদিন বাসন নিয়ে কোনো রকম যুদ্ধ করবে না। সকালবেলা তোমাদের বাসনের আওয়াজ এত হয় কান পাতা যায় না। প্রভুর কড়া আদেশ, বাসন নিয়ে কোনো যুদ্ধ করা যাবে না। বৌদিকেও আমি বলে দিয়েছি, কিন্তু দেখো বাসন না একটুখানি রাখতে গেলে আওয়াজ হয়, আর সকালবেলা নিস্তব্ধ থাকে, ওই জন্য আওয়াজটা একটু বেশিই হয়। তা ছেলেটার কাছে বাথরুমে, আমি সেই তালে বাসনগুলোকে জায়গা মতন রেখে দিই, না হলে আবার মানে ছেলের যদি অসুবিধা না হয়, বাবার অসুবিধা বেশি হবে। আর আজকে অনেক কটা বাসন ঝাঁকিতে আছে, গতকাল বাসনটা একটুখানি বেশি হয়েছিল, আজকে সকালে বাসন সেরকম নেই, তবুও ঝাঁকি তো বার করে দিতে হবে। বৌদি এখনও আসেনি, বৌদিকে বলেছি তুমি সকাল সকাল চলে আসবে পরীক্ষার কদিন, বৌদি এখনও এসে পৌঁছায়নি। আর আমার এখনও চা খাওয়া হয়নি, চা খাবো, বাসনের জায়গা মতন রাখি, দিয়ে চা খাবো, খেয়ে গ্যাসটার স্ল্যাবটা একটুখানি মুছে নেবো, বাসি আছে একটুখানি, মানে রাত্রেবেলা পরিষ্কার করেই রাখি, একটুখানি মুছে নেবো। আর এই দেখো টিফিন বক্সের ঢাকা যদি খুঁজে না পায়, আমার না মাথা গরম হয়ে যায় জানো তো। টিফিন বক্সের ঢাকায় দেখো ওই কটার পেয়েছি, ওইটার আর পেলাম না, ওটা ঢাকাটা কোথাও খুঁজে পেলাম না, ব্যাস জায়গা মতো শান্তি করে রেখে দেওয়া হয়ে গেল। কেক টিনটায় একটা জিনিস আমি মানে ট্রাই করেছিলাম, কিন্তু ভালো হয়নি বলে তোমাদেরকে দেখাইনি। কি বলো তো, ছাতুর কেক, মানে ছাতু কলা খেজুর দিয়ে ট্রাই করেছিলাম, কিন্তু ভালো হয়নি বলে তোমাদেরকে দেখাইনি, বুঝলে। কিন্তু শ্রাবণীয় ছাড়নেওয়ালা নয়। তোমরা হয়তো বলে পরীক্ষার সময় এইসব করতে ইচ্ছা হচ্ছে, পরীক্ষার সময় আমার এই যত টেনশান হয় না, তত আমার মাইন্ডটাকে আনমাইন্ডফুল করার জন্য মনে হয় যেন এটা সেটা ওটা করি, তাহলে আমার ওই চিন্তাগুলো অন্তত মাথায় আসবে না। সন্ধ্যাবেলা একটা জিনিস ট্রাই করব, যদি সাকসেসফুলি করতে পারি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট বার। হ্যাঁ, কিন্তু প্রথমবারটা শেয়ার করব না, প্রথমবারটা যদি না এইরকম ওই ছাতুর কেকের মতন হয়ে যায়, ওই জন্য প্রথমবারটা শেয়ার করব না, ঠিক আছে। আর একটুখানি পনির নিয়ে নিলাম। ছুরিটা মেলা থেকে কিনেছিলাম, এত ধার হয়েছে গো, খুব ধার হয়েছে, ছুরিটা খুব ভালো হয়েছে। মেলা থেকে কেনা ছুরি যে এত ভালো হবে ভাবতে পারিনি। যে কার জন্য রান্না করব বলো তো, তাড়াহুড়ো করে যার জন্য রান্না করব, যে পরীক্ষা দিতে যাবে সেই ব্যক্তিই তো খায় না। একে তো ভাত খাওয়া দলের ছেলেই নয় আমার, তার আবার টেনশন কাজ করছে। দু খাবল খাওয়ার পরই আমার দিকে তাকাচ্ছে, মা আমি আর খেতে পারবো না, মা আমি আর খেতে পারবো না। আমি ওর বাবাকে বলেছি তুমি ভাত খেয়ে চলে যাও তো চলে যাবে, হ্যাঁ, কিন্তু আমি ছেলের জন্য রুটি করব, রুটি করলে তবুও একটা দুটো খাবে, ও ভাত তো এমনিই খেতে ভালোবাসে না। বাবা তো বললো যা ইচ্ছা করো, ভাত খেয়েই তো মানুষ স্কুলে যায়, ভাত খেয়েই মানুষ যায় পরীক্ষা দিতে। আবার উল্টো ছেলে, মানে এই রকম সংসারে আমার মনে হয় সব সংসারে লেগে থাকে। আমি বললাম দেখো খাওয়াটা যে যার নিজের কাছে, ভাত রুটিতে কি এসে যায়, ভাতেও পুষ্টি আছে রুটিতেও পুষ্টি আছে। ও যদি ভাত না খেতে চায় না খাবে, আমি রুটি করে দেবো, তোমাকে তো আর করতে হচ্ছে না, যা খুশি করে যাও। ভাত খেলে পেটটা ঠান্ডা থাকবে, মস্তিষ্ক ঠান্ডা থাকবে। আর বৌদি আবার মাঝখান থেকে কালকে বলছে ভাত খেলে ঘুমও পাবে। বৌদিকে এক দাবড়ানি দিয়ে বলছে তুমি চুপ করো তো, পরীক্ষার হলে ঘুম পাবে, ভাত খেলে তোমার ঘুম পাবে। বৌদি তার ওতে মিলে ঝগড়া লেগে গেছে, বৌদি বলছে তুমি চুপ করো তো। হ্যাঁ, আমাকে বলছে বোন বাবুকে রুটিই করে দেবে, ও একদম ভাত খেতে চায় না, রুটিই করে দেবে। সব দিয়ে একটুখানি ভাজা মতন করে দিচ্ছি, পনির দিয়েছি, ওই গাজর দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আলু দিয়ে সব দিয়ে ফুলকপি দিয়েছি, দেখলে তো যা যা দিলাম, একটু সোয়া সস, একটু চিলি সস, একটু টমেটো সস দিয়ে মোটামুটি ভাজা ভাজা করে দিচ্ছি। আর মানে 1.5খানা মতন কাঁচা লঙ্কা দিয়েছি। ম্যাগি মশলাটা দেবো না, পরীক্ষা দিতে যাচ্ছে তো, যদি মানে হয়ে যায় ইনডাইজেশন হয়, দরকার নেই, ম্যাগি মশলাটা দিলাম না। তবে কিন্তু এইগুলোতে একটু ম্যাগি মশলা দিলে খুব ভালো হয় খেতে, রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে, একবার করে দেখবে। ব্যাস হয়ে গেছে মোটামুটি, রুটিও আমার হয়ে গেছে, রুটিটা আগে করে নিয়েছি। হ্যাঁ, রুটি করে নিয়েছি, ভাত হয়ে গেছে, আর তারপরে এই ভাজাটা চাপিয়েছি। সুপ্রভাত, কেমন আছো সবাই? সাক্ষাৎ একবার সুপ্রভাত। আজকে কুচুমের হিস্ট্রি পরীক্ষা, এটা খুব টেনশানের পরীক্ষা, ওরও টেনশান আমারও টেনশান।
বুঝলে? যাই হোক, টেনশান নিয়ে পেনশান কেউ পাবে না। টেনশান কেন না, অন্যান্য সাবজেক্টগুলো না, হ্যাঁ, মানে ভালোবেসে পড়েছে, আর এটা হচ্ছে না ভালোবাসার সাবজেক্ট, জোর করে পড়ানো হয়েছে, বুঝলে? যেটা ভালোবাসে সেটা বইটা ঘাঁটতে ইচ্ছা করে, পড়তে ইচ্ছা করে। আমি যেরকম, আমার কি বলবো বলো তো, আমার তোমার কেমিস্ট্রি ফিজিক্স করতে ইচ্ছা হতো না, ওটা ভালোবাসতে পারিনি। হ্যাঁ, সবাইকার মানে ভালোবাসা তো এক হয় না। একদম ভালো লাগতো না কেমিস্ট্রি ফিজিক্স করতে, একদম ভালো লাগতো না। অনেকটা বুঝতে পারতো না, মাথার উপর দিয়ে উঠে যেত খালি মতো এই কেমিস্ট্রি ফিজিক্স আমাকে কবে নিতে হবে না, কবেই সেই দিনটা। পুজো আচ্ছা কমপ্লিট হয়ে গেছে। সকালবেলায় পুজো টুজো করে নিয়েছি, পুজো কমপ্লিট হয়ে গেছে। আর তোমার কুচুমের জন্য রুটি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এইবার প্রভুর জন্য রান্না চাপাবো। হ্যাঁ, বৌদি এখনও আসেনি। বৌদি আজকে লেট করছে কেন ভগবান জানে। শরীরটা কালকে বলেছিল একটু খারাপ, যদি এই সময় তা কামাই করে ভাই রে ভাই, মরে যাবো একদম। কিন্তু শরীরের কথা তো বলা যায় না, হতেই পারে, শরীর খারাপ হতেই পারে। চলে আসার তো কথা, এখনও পর্যন্ত আসেনি। এলেই বলবো তুমি আগে উঠোনটা ধুয়ে দাও, উঠোনটা ঝাড় দিয়ে উঠোনটা ধুয়ে দাও, তারপরে অন্যান্য কাজ করবে। বাসন খুব বেশি নেই, খুব অল্প বাসন আছে, খুব বেশি বাসন নেই। চলো এবার রান্নাবান্না শুরু করে দিই। একজন তো রুটি খেয়েছেন, আর একজন তো রুটি খাবেন না। খাবে প্রভু, এই যখন ওকে নিয়ে আসবে, নিয়ে এসে তখন রুটি খাবে, তখন রুটি ভাজাটা তখন খাবে। বলছে এক করে ভাত খেয়ে বেরোবো, কেননা ও পরীক্ষার হলে ঢুকে যাবে, তারপরে বলছে আমি অনেক কটা কাজ করবো, তারপরে এসে তারপরে রুটি খাবো। আমি করে রাখলাম। বৌদি এই মাত্র এলেন, এসেই আরম্ভ করে দিলেন কেন এত দেরি হয়েছে। আর তোমাকে আমি এখন জিজ্ঞাসা করেছি, তুমি তাড়াতাড়ি করে নাও, ধুয়ে দাও, তারপরে চা খেয়ে নাও। তোমাদের একজন বলেছিলে যে লাল পাতা গাছটা কি, এই গাছটার কথা বলেছিলে কি, একটু জানাবে। এটা হচ্ছে পয়েন্টসেটিয়া। দিয়ে বৌদিকে বললাম তুমি তাড়াতাড়ি করে উঠোনটাকে ধুয়ে দাও। বৌদির মেজো মেয়ে এসেছিলো, মেজো মেয়ে একটা কারখানায় কাজ করে, মেজো মেয়ের বর দুজনেই কাজ করে। বলে ওরা কারখানায় কাজ করে, তারপরে বেলায় সময় পাবে না, কেননা দুপুরে দুজনকারই ডিউটি আছে, আসতে পারবে না, ওই জন্য সকালবেলা এসেছিলো। ওদের সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। আর কি করা যাবে, কিছু করার নেই। বললাম তুমি উঠোনটা ধুয়ে নাও। ধুয়ে নিয়ে আমি ঘর ঝাঁট দিয়ে নিয়েছি। আমি বুঝতেই পেরেছি বৌদি লেট হচ্ছে, মানে কিছু একটা না হয় শরীর খারাপ হয়েছে, আর না হয় কিছু একটা হয়েছে, কেন এত লেট করছে। আমি মানে ঘরটর ঝাঁট দিয়ে নিয়েছিলাম, বাসি ঘরটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, মানে ওপরতলাটা ঝাঁট দিয়ে আসি, আজকে ওপরতলা নিচেতলা সবই ঝাঁট দিয়ে নিয়েছি। ঝাঁট দিয়ে নিয়ে বৌদিকে বললাম ঝাঁট দেওয়া আছে নিচেতলায়, তুমি উঠোনটাকে ধুয়ে নাও, ধুয়ে নিয়ে ভিতরটা আগে মুছে দাও, বাসন একদম অল্প আছে, তারপরে বাসন মাজবে। অনেকেই বলে না রাহু কেতুর সমস্যা, রাহুর কিন্তু বাস হয় ছাদে আর উঠোনে। যত অপরিষ্কার ওদের বসবাস করার জায়গাও তত সুন্দর হয়ে যায়। একদম হালকা হালকা দেখো টাটকা মাছ নিয়েছি, মাছ দিয়ে মাছটা বড় পেলাম না, একটা কাতলা পেয়েছি, দিয়ে ওজনে কম হচ্ছিল বলে একটা রুই চারা দিয়ে দিয়েছে। দিয়ে এই দিয়ে হবে ঝোল, একদম হালকা একদম ট্যালট্যালে ঝোল। আর শিম চচ্চড়ি করবো সর্ষে পোস্ত দিয়ে, পোস্তটা বাটা আছে, সর্ষে পোস্ত দিয়ে করবো শিম চচ্চড়ি, কালো জিরে ফোড়ন দিয়ে, একদম হালকা। কুসুমকে অনেকক্ষণ আগে খেতে দিয়ে দিয়েছি। আর আমি তারপর জিজ্ঞাসা করলাম একটু দুধ খাবি, বলো না দুধ খাবো না। আর এটা প্রভুর খাওয়া। ওই যে একটা ছোট্ট মাছ দিয়েছিল, ওইটা একটুখানি ভেজে দিলাম, 1-2 পিস হয়েছিল, যে কম হচ্ছিল বলে ওইটা একটুখানি ভেজে দিলাম, শিম চচ্চড়ি আর ঝোল। এটা হচ্ছে প্রভুর খাবার। ব্যাস, আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। সব ঠিকঠাক করে লিখবি, হ্যাঁ? আমাদের গোটা সিদ্ধ নেই জানো, রান্নাবান্না হয়ে গেছে, এবার রান্নাঘর পরিষ্কার করবো। আমাদের গোটা সিদ্ধ নেই, হ্যাঁ, শ্বশুর বাড়িতেও নেই, বাপের বাড়িতেও নেই। আর প্রভুর আবার গোটা সিদ্ধ খেতে ইচ্ছা হয়েছে, আর তাহলে গোটা মুগ নিয়ে আসবে, গোটা সিদ্ধতে গোটা মুগও দেয়, আর গোটা কড়াই দেয়। তা কড়াইটা বললো কড়াইটা নিয়ে আসবো না,
গোটা বললাম তাহলে গোটা মুগ নিয়ে আসবে, আর ছোট্ট ছোট্ট বেগুন নিয়ে আসবে, আর রাঙালু নিয়ে আসবে, শিম নিয়ে আসবে। হ্যাঁ, এইসব দিয়ে বলেছে কত কি খাবার ইচ্ছা হচ্ছে বলো, ছেলের পরীক্ষা, ওনার কত কি খাবার ইচ্ছা হচ্ছে। মানে এটি তো কোনো ব্যাপার নয়, সিদ্ধ করে নেব। হ্যাঁ, গোটা সিদ্ধ যাকে বলে, ছোট্ট ছোট্ট আলু দেব, দিয়ে করব। হ্যাঁ, আর ওরা এসে খাবে। কুচুম এসে রুটি বেশি দেবো না, অল্প দেবো, দুটো দেবো, একটু ভাজা দেবো অল্প করে, একটুখানি সিমুইটা বানিয়ে রাখি, অনেকটা দুধ আছে, কালকে থেকে অনেকটা দুধ আছে, ছেলেটা ঠিকঠাক দুধ খাচ্ছে না। এখনও 4টে পরীক্ষা আছে, যে কোনো একটা পরীক্ষাতে গিয়ে থাকবো, মানে যতক্ষণ ছেলে পরীক্ষা দেবে ততক্ষণ থাকবো, থেকে তারপরে আসবো মায়ের কাছে, হয়তো পরীক্ষা দেওয়ার পর ঢুকবো, তারপরে মানে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে আমরা দুজনে চলে আসবো, এটা প্ল্যান করাই আছে। তারপরে জানি না, হয়তো শেষের পরীক্ষাতেও হতে পারে। আর এদিকে সিমুই করছি, অনেকটা দুধ যেহেতু আছে, কাজু দিয়েছি, কিশমিশ দিয়েছি। জানো, ছোটোবেলায় যখন কুসুম স্কুলে মানে পড়ছে, আর ও খুব অনেক বয়স পর্যন্ত তোতলা ছিল, স্কুল যাওয়ার সময় এক একদিন বায়না করতো আমাকে ম্যাগি করে দাও, নাহলে চাউমিন করে দাও। হয়তো সেদিনকে ম্যাগি আর চাউমিন নেই, আমি সে তখন মোটা সুজিটা পাওয়া যায় না, মোটা সুজি বলছি, মোটা সিমুইটা, ওইটা দিয়ে করে দিতাম। আমাকে এসে বলতো, আত্মা মা, চাউমিনটা এরকম টুকলো টুকলো হয়ে গেল কেন, ছোট্ট ছোট্ট টুকলো টুকলো। আমরা খুব হাসি পেতাম, আমরা খুব হাসতাম। আমি তখন বলতাম, দেখ না, এত খুন্তিতে ধার হয়ে গেছে, চাউমিনটা কেটে গেছে, তেতে গেতে ওটা দিয়ে আর লাল্লাই করবে না, রান্না বলতে পারতো না, লাল্লা। ঠাকুরের প্রসাদ তা চাপা দেওয়া ছিল, বৌদিকে দিয়ে দিয়েছি। বৌদি তো ওই শাকালু খেতে পারে না, শশা খেতে পারে না, তারপরে পেয়ারা খেতে পারে না, ও নরম নরমগুলো জিনিসগুলো দিই। হ্যাঁ, আর অনেকটা প্রসাদ আছে, ঢাকা দেওয়া ছিল, এখন বসে বসে খেয়ে নিই। হাঁপিয়ে গেলাম, বাপরে। परदेसिया परदेसिया सच है पिया, कहते हैं सपने तुझको दिल दे दिया। তোমরা বলছো গান করছো না, তোমার গান পাচ্ছে না, সত্যি গান পাচ্ছে না। টেনশনে গান পাই বলো, গান পাচ্ছে না। প্রসাদটা খেয়ে নিই আর গল্প করছে, প্রসাদটা খেয়ে নিই। আজকে ঠাকুরের প্রসাদ কুল, শাকালু আর পেয়ারা, এটাই খাচ্ছি। তোমাদের বলেছিলাম না, একটা জিনিস আমি আজকে ট্রাই করব, এটা হচ্ছে হোমমেড কুকিজ। মানে কি, ওই বেকারিওয়ালা বিস্কুটগুলো খাই না, খুব খেতে ইচ্ছা হয়। তারপরে আমি ইউটিউবে সার্চ করে দেখলাম যে কুকিজ কিভাবে তৈরি করা যায়, মানে হেলদি প্রসেসে তৈরি করেছি। জানো, দেখছি মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। নেক্সট বার যখন করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবারে কম করে করেছি, থালাটাও ছোট দিয়েছি, কম করে করেছি। এই দেখো, একটার সঙ্গে একটা লেগে গেছে, তবে আমি পরে ভয়েস দিচ্ছি তো, এত সুন্দর হয়েছিল, এত সুন্দর হয়েছিল, মানে ধারণার বাইরে। এই দেখো, একটার সঙ্গে একটা লেগে গেছে, খুব গরম। এটাকে ঠান্ডা করতে দিই, কালকে কৌটোয় ভরে রাখবো। দেখো, আর একটু আগে নামানোর দরকার ছিল, প্রথম করেছি, ওই যে তোমাদের বলছি না, যেটা আমার জীবনে অ্যাপ্লাই করে দেখি ভালো হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। সেটা বাস্তুর ক্ষেত্রে হোক, বাড়ির ক্ষেত্রে হোক, যেটারই ক্ষেত্রে হোক না কেন, যে সংস্কারের ক্ষেত্রে হোক, যাই ক্ষেত্রে হোক না কেন, যেটা দেখি আমি ফল পেয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, না হলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না। এই দেখো, পুরো গোল গোল হয়নি, মানে জায়গা পাইনি, জানো, খুব গরম, হাত দেওয়া যাচ্ছে না। একবার না করলে ঠিক ভুলটা তো বোঝা যায় না। দেখো, ওপরে আমন্ডগুলো দিয়েছি, আর একটু টিপে টিপে দিলে ভালো হতো, আমগুলো সব খুলে খুলে চলে আসছে। এটা হচ্ছে পরের দিন সকাল। এই দেখো, সেই মানে নিয়ে আসার পর একটা হলুদ হয়েছিল গোলাপ, তারপরে বাঁদরে খেয়ে নেওয়ার পর এই হলুদটা হয়েছে। আর এই সাউন্ডটা শোনো।
কুকিজ পুরো ঠান্ডা হয়ে গেছে একদম, দেখেছো একদম পুরো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু একটার সঙ্গে একটা লেগে গেছে আর জায়গাটা অনেকটা নিতে হবে। ব্যাস এর আবার কৌটোই ভরে ফেলি। আমনগুলো সমস্ত খুলে খুলে চলে গেছে। আমনগুলো এর পরের বারে যখন দেব ভালো করে টিপে 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 দিতে হবে। মানে কি বলবো, ভেবে পাচ্ছি না যে মানে এই জিনিসগুলো দিয়ে করছি, এতক্ষণ সময় যাচ্ছে, ঠিক হবে তো ঠিক হবে তো, এই ভাবনাতে না টেনশন একটা কাজ করেছে। আর কুচুম তো ঘরে ঢুকতেই দিচ্ছে না। ওই তো পরীক্ষার সময় বলছি না, আমি বসে থাকলে ওর পড়া হবে না, আমি পাশের ঘরে থাকবো, যা পড়িয়েছি আগে পড়িয়েছি। এটা হচ্ছে পরের দিন। তোমরা হয়তো ভাববে কুচুমের কেমন পরীক্ষা হলো, হিস্ট্রি পরীক্ষা যে ভয়টা পেয়ে গেছিলাম, মানে মা বেটা দুজনেই সেইখান থেকে মুক্তি পেয়েছি। ওরে বাপরে, একদম হিস্ট্রি পড়তে চাইতো না গো, একদম হিস্ট্রি পড়তে চাইতো না। আলাম এ বছরটাই তো পড়বি, আর তো পড়বি না জীবনে কোনো দিন হিস্ট্রি, পড় না। হ্যাঁ, মা ভাল লাগে না। হিস্ট্রি খুব খুব ভালো একটা সাবজেক্ট, মানে খুব রসালো একটা সাবজেক্ট, কিন্তু তোমাকে রসটা খুঁজতে গেলে তোমাকে মানে জানতে হবে, নিখুঁতভাবে পড়তে হবে, ইন্টারেস্ট থাকতে হবে, তবে তুমি ওই রসবোধটা তোমার আসবে। কিন্তু যে ওই সময়টা দেবে না, যে ওই মানে কি বলবো উরুখাই গোবিন্দ রায়ের মতন পড়বে, সে তো ওই পাবে না রসটা। হিস্ট্রি কিন্তু অনেক ভালো সাবজেক্ট সব কটাই ভালো, কিন্তু অনেকের ভালো ভাষাটা তৈরি হয় না, সেইখানে কি করা যাবে, সেটাই হয়েছে আর কি। তো যাই হোক, কুকিজগুলো দুর্দান্ত হয়েছিল, পরের দিন অবশ্যই শেয়ার করব। দুর্দান্ত হয়েছিল। দেখো বাইরে আমরা কত আনহেলদি জিনিস খাই ওই বিস্কুটের মধ্যে, এরকম যদি বানিয়ে খেতে পারি তবে অনেক বড় থালা লাগবে। হ্যাঁ, তবে হবে। এবারে ভেবেছি ছোটো ছোটো বানাবো, অত বড় বড় বানাবো না, ছোটো ছোটো বানাবো। যাই হোক, মোটামুটি আর 4টে পরীক্ষা মিটে যেতে পারলে বাঁচি। বাবারে বাবা, হ্যাঁ টেনশানে দেখো চোখ মুখগুলো আমার পুরো বসে গেছে টেনশানে। তো যাই হোক, তোমার হ্যাঁ সব অ্যান্সার কিন্তু আমি কমেন্ট সেকশানে সব অ্যান্সার দিয়ে দিচ্ছি, সব অ্যান্সার চেক করে নেবে। একজনকার শুধু কমেন্ট আমার একটুখানি মানে টুইস্ট লাগলো। হ্যাঁ, কি বলেছো যে আমার রাধারানী আছে, রাধারানীকে আমি কি লক্ষ্মী রূপে পুজো করতে পারি, বা রাধারানীকে, হ্যাঁ রাধারানীকে লক্ষ্মী রূপে পুজো করা যায়? অবশ্যই যায়। বৈকুণ্ঠ ধামেতে দেখেছো তো ছবিটা আছে, যে যিনি শ্রীকৃষ্ণের পা টিপছেন বসে, তিনি হচ্ছেন লক্ষ্মী, আর শ্রীকৃষ্ণ যার পা টিপছেন তিনি হচ্ছেন রাধা। রাধাও লক্ষ্মী, আর লক্ষ্মীনারায়ণ তো যিনি লক্ষ্মী তিনি তো আছেনই লক্ষ্মী, রাধাও কিন্তু লক্ষ্মী। কারণে অকারণে রাধার পায়ে কিন্তু শ্রীকৃষ্ণকে অনেকবারই হাত দিতে হয়েছিল, সেই গল্প আছে, খুব সুন্দর সুন্দর গল্প আছে, পারলে একদিন শোনাবো, বুঝলে। আর এদিকে মা তুলসীও কিন্তু লক্ষ্মী, বুঝতে পারলে, মা তুলসীও কিন্তু লক্ষ্মী, তাই রাধারানীকেও লক্ষ্মী স্বরূপা মানে ভাবা যায়, অসুবিধা কিছু নেই। তোমার যদি রাধারানী থাকে তাহলে ওনাকেই লক্ষ্মী রূপে পুজো করবে। হ্যাঁ, তুমি বলেছো পুজো করা যাবে কি, কেন যাবে না, যাবে তো, বুঝলে। হ্যাঁ, তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আছি বন্ধুরা।